উনি যদি এই ধরনের কোনো এভিডেন্স, কোনো প্রমাণিত গ্রহণযোগ্য কাগজ, কাবিননামা বা একটা ব্যক্তি, কোনো কাজী, কোনো রেজিস্টার যেগুলি বিবাহের জন্য প্রুফ করতে পারে, আলহামদুলিল্লাহ আপনার সুশীল সমাজ বিচার ব্যবস্থা যেটা করবে আমি সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলি সম্পূর্ণ একটা মিথ্যে কথা, বানোয়ারির কথা। আমি প্রতিবাদ জানাই এই ধরনের নারী হিসেবে একটা এই ধরনের কথা। আমার অভিজ্ঞতা নেই। আমি জীবনের প্রথম আপনাদের স্বপ্ন হলাম। আমি কোনোদিন থানা, পুলিশ এই ধরনের অবস্থানের সামনে হইনি। আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নয়, নাহলে হয়তো গুছিয়ে খুব কথা বলতাম। সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের বাসায় একটি নিয়ম আছে যে আমরা আইনকে খুব শ্রদ্ধা করি। তো ব্যাপারটি মিথ্যা। উনি আমার বাড়ির একজন সাধারণ ভাড়াটিয়া। তার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের পছন্দ না হয় আমরা তাকে 1/11/23 তারিখে একটি লিখিত নোটিশ দিই বাসাটি ছেড়ে দেওয়ার জন্য। তারপর সে আমাদের কাছে আপিল করে লিখিতভাবে আরও 1 মাস। তারপর আমরা সেটাও দিই। তারপর থেকে সে বাসা ছাড়ে নাই। বাসা না ছাড়ার পর আমরা এটা একটি সাধারণ ডায়েরি করার পর ভদ্রমহিলা আমি আমার আম্মাকে দিয়ে তার সঙ্গে কথা বলি, যার একটা ভিডিও মোবাইল ফুটেজ আছে। মোবাইল ফুটেজের মাধ্যমে আম্মা কথা বলার পর সে জানায় যে সে 1 ফেব্রুয়ারি বাসা ছেড়ে দেবে। তো যেহেতু সে 1 ফেব্রুয়ারি বাসা ছেড়ে দেবে, তাহলে তো আর কোনো কথার প্রয়োজন মনে করি না। ভদ্রমহিলা 1 ফেব্রুয়ারি বাসা ছাড়ে নাই। না ছেড়ে সে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে তারপরেও বিভিন্ন ধরনের বাজে কথা বলা বাজে কথা শুরু করার পর আমরা থানাতে আরেকটা ডায়েরি করি। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে তার ছেলে পেলে আমার দারোয়ানকে মারধর করতেছে। তখন 999 ফোন দিয়ে পুলিশ এনে আমরা পরিস্থিতি সামাল দিই। বিষয়টি আবার আমরা দারোয়ানকে দিয়েও থানায় একটি জিডি করাই। তার সঙ্গে কথা বলি। কথা বলার পর সে বিভিন্ন রকম ওজোর আপত্তি আলো হুমকি ধমকি দেওয়ার কথা শুরু করে। এক পর্যায়ে সে আমাকে বলতেছে যে আপনি আমাকে বিয়ে করেন, আমি বাসা থেকে চলে যাব। তাই আমি বললাম যে কেন আপনাকে আমি বিয়ে করবো, কী কারণে বিয়ে করবো বলেন, আপনার সঙ্গে কি আমার এমন কোনো কথাবার্তা, আচার আচরণ, সম্পর্ক, তাহলে তো এটা তো কেমন কথা হলো। তখন উনি আমাকে ধমকি দিল, 1 মিনিটে কিন্তু আপনাকে আমার লোক বিয়ে করেন। আমি জিনিসটা আমলে নিয়ে খুব হালকা মেনে নিচ্ছি। উনি একজন মহিলা মানুষ, আমি তাকে খুব সম্মান করি, নারীদের খুব সম্মান করি। আমার মা একজন নারী, আমার ওয়াইফ একজন নারী, আমার বোন একজন নারী, আমার মেয়ে একজন নারী। তা আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আপা আমার সঙ্গে আপনি এগ্রি করবেন না, প্লিজ, আপনার ভাড়াটা লাগবে না, আপনি চলে যান। কিন্তু দেখা গেল উনি আমার সঙ্গে এক পর্যায়ে এটা থানা, পুলিশ, তারপর ওয়েলকাম, তারা আমার বিভিন্ন সময় বিভিন্ন ইনভেস্টিগেশন করলো। তারপরে আমি আমার মাকে নিয়ে তাদের শরণাপন্ন হলাম। আমার মা এবং আমি তাদেরকেও বললাম, আপনাদেরকেও বলছি, সুশীল সমাজ, আমাদের বাংলাদেশের এই সমস্ত দায়িত্বে যারা আছেন, বিচার অবস্থানে যারা আছেন, ভাবে দিয়েছি বাসার দায়িত্বটা, আমার বাসার ফ্ল্যাটের ভিতরের দায়িত্বটা কিন্তু আমার না। আমি কারণ বাসার ভিতরের খবরটা নেওয়ার ক্ষমতা রাখি না। আপনি প্রতিদিন মানে ধরেন সকালের দিকে তার বাচ্চারা স্কুল যখন যেত তখন আপনি তার ফ্ল্যাটে যেতেন না, এরকম একটা অভিযোগ দিয়েছে? ইম্পসিবল। কারণ আমি জোহরের আগে ঘুম থেকে উঠি, আমি রাতে তাহাজ্জুদ পড়ি, ঘুমাই। আর এই ধরনের আমার মনে হয় কোনো সে যদি প্রুভ করতে পারে কোনো। তাহলে আপনার বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগগুলো নিয়ে আসলো? অন্য কোনো বিষয়ে তো বলতে। হ্যাঁ, আমি এটা আপনাকে ক্লিয়ার করে বলতে পারি। আমি যখন তাকে বাসা ছাড়ার জন্য বাধ্য করলাম বা প্রেশার ক্রিয়েট করলাম বা জিডিগিরি করলাম, তখন সে আমাকে একটা ধমকি দিল যে আপনি যদি আমার কথা না শুনেন, আমার গ্রাহকগুলি আপনার আশা বন্ধ করে দিয়েছেন, এখন কিন্তু এই দায়িত্ব আপনার পালন করতে হবে। মানে গ্রাহক বলতে কি আসলে? তাকে বাসা ছাড়ার উদ্দেশ্য এটি ছিল যে তার ঘরে বিভিন্ন ধরনের অকারাংশে ঘটানো বাইরের লোক আসতো। এই বিষয়গুলি আমরা জানছি, এভিডেন্স আছে আমার কাছে এগুলি, এবং যথাযৌক্তিক সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এগুলি জানার পর আমরা কথা না পারিয়ে তাকে বলেছি যে আপনি আমার বাসাটা ছেড়ে দেন। এতটুকুই আমরা মনে করি। মানে তার হাজবেন্ড নাই, তার বাসায় কি পরপুরুষ আসতো? হ্যাঁ, এবং বিভিন্ন সময় একের অধিক আলাদা লোক আসতো। আমরা তাদের নম্বরও সংগ্রহ করছি। এক একজন এক এক সময়, যেমন মিরপুরের এক ভদ্রলোক, আমি তাকে ধরে নিয়ে আসলাম। সে বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার দাঁড়ানো বললাম, সে দৌড় দিয়ে চলে গেল, ধরে নিয়ে আসলাম। সে বললো আমি মিরপুরের বাসিন্দা, আমার নাম মোহাম্মদ জসিম। আমি বললাম যে ভাই, তাহলে আপনি যদি তার দুলাভাই হয়ে থাকেন, তাহলে আপনি বউকে ফোন লাগান। বউ কোথায়? আপনি কালকে রাতে আসলেন, আজকে সকালে যাচ্ছেন, শালির বাসায় ঘরে কেউ নেই, আপনার একটু আমাকে কনফার্ম করেন। উনি আমার কাছ থেকে হাত পা ধরে কান্নাকাটি করে চলে গেলো। আমি সাদা সরল মনের মানুষ, ভাবলাম ব্যাপারটা ঝামেলা, আমি আর অন্য বিষয় গেলাম না। আমি তাকে তখন নোটিস করলাম যে আমার বাসাটা আপনি ছেড়ে দেন। তারপর থেকে সে বিভিন্ন সময় চাইলো। এখন সে আমাকে হুমকি ধমকি দিচ্ছে যে আমি তাকে বিবাহ করেছি, আবার বলে আমি তাকে ধর্ষণ করছি। ভাই, আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতাও নাই।
আমি সুস্পষ্টভাবে কি বলবো তাও বুঝতে পারতেছি না, কিন্তু এতটুকু জানি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তাহলে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন নিয়ে আসে? সে আমাকে ব্ল্যাকমেল করতেছে ভাই, মানে আপনার কাছে চাচ্ছে কি তাহলে? বিয়ে করতে বলতেছে, আবার বলতেছে বিয়ে করছি। সে আমাকে এরকম বলছে যে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ডোর টু ডোর, হোম টু হোম, পুরো এলাকার মধ্যে, আমার প্রত্যেকটা বাসা বাড়ির মধ্যে, জনপ্রশাসন, পুলিশ, সবার কাছে আপনি যে এরকম বলতেছেন কেন, আমি কি করছি? বলে আপনার বাড়িতে 3 বছর সে ছিল, আপনি কোনো টাকা পয়সা দিয়েছেন তাকে? কেন আমি টাকা দেবো? আমার বাড়িটিতে 15টা ভাড়াটি আছে, আমি ভাড়াটিয়াকে কোনো বাড়ি টাকা দেয়? সে কি এটা কোনো প্রুফ দিতে পারবে? কিন্তু সত্যি এখানে একটা প্রশ্ন তাহলে কি হচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করতেছে? আপনি এটা মনে অফকোর্স করছেন? ব্ল্যাকমেল করতেছে। আমি এটার জন্য বিচার চাচ্ছি, আমি এটার জন্য কোর্টে যাবো, অলরেডি আমি প্রসিডিউর অবস্থায় আছি। মানে এখন পর্যন্ত আপনি কোনো আইনগত ব্যবস্থা নেননি? ভাই জানলামই তো আজকে আমি, আচ্ছা, আজকে আমাকে আপনারা জানালেন, আমি তাকে, আপনি তো আজকে, আপনারা সাংবাদিক আজকেই তো আমাকে ফোন দিলেন। মানে আমাদের কথা হলো যে এত মানুষ থাকতে উনি স্পেসিফিক আপনার বিরুদ্ধে অভিযোগটা কেন করতে চান? তার তো আমার বাসায় খুব ফ্যাসিলিটি না, আমার বাসার মধ্যে সে থাকে।